আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির দিনগুলোতে না কেমন যেন শরীর, মন, মস্তিষ্ক সবই যেন অলস হয়ে থাকে। আমারও আজকে তাই হয়েছে। কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু তাও চলে এসেছি রান্নাঘরে। কাজ তো করতেই হবে। আমার কুকুরগুলোর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি। ওরা তো আর হোটেল থেকে ভাত কিনে খেতে পারবে না, আমাকেই রান্না করে দিতে হবে। এখানে ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমাদের জন্য একটু ভাত বসিয়ে নিয়েছি। এ কদিন না হোটেলের খাবার খেতে খেতে না একদম মুখ পচে গেছে। ঘরের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ছাদে। ঠাকুরের জন্য একটু ফুল নিতে হবে। আর এদিকে দেখো বৃষ্টির জলে ছাদ একদম পুরো ভিজে আছে। আজকে আমার কোনো গাছেও ফুল হয়নি, খালি একটা গাছই ফুল হয়েছে। তো এই গাছটার থেকেই আমি ফুলগুলো সব এক এক করে পেরে নিচ্ছি। পেরে নিয়ে তারপর এবার হচ্ছে আমি পুজো দিব। তার সাথে একটু তুলসী পাতাও নিয়ে নিলাম। তুলসী পাতা ছাড়া তো পুজো দেওয়া যায় না, না তাই না? সব ফুল পেরে নিয়ে এবার চলে আসলাম ঘরে। ঠাকুর পুজো দিয়ে বসে গেলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকের লাঞ্চটা হেভি টেস্টি হয়েছিল। আজকে অবশ্য কিছু রান্না করিনি, খালি আলু ভাজা আর একটু ঝাল ঝাল চাটনি বেটেছিলাম। লাঞ্চ কমপ্লিট করে তারপর চলে আসলাম আমি সিনেমা হলে। আজকে মুভি দেখব। কি মুভি বলো তো? কান্তারা। এই যে হলটা দেখছো, এটা কিন্তু আমাদের শিলিগুড়ি অনেক পুরনো হল, জানো? প্রায় আমার জন্মের আগের হল। তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে এই হলে এসে একটা সিনেমা দেখব। আজকে চলেও আসলাম হলে সিনেমা দেখতে। মুভিটা বেশ দারুণ ছিল। মুভি কমপ্লিট করে বাইরে এসে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখো তো! এই বৃষ্টির মধ্যে এবার বাড়ি যাই কি করে? চলে আসলাম একটা মিষ্টির দোকানে একটু সিঙ্গারা নেওয়ার জন্য। এখান থেকে গরম গরম সিঙ্গারা প্যাক করে নিলাম চা দিয়ে খাবো বলে। সিঙ্গারা প্যাক করে তারপর আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি এদিকে আমাদের গুটলি সোনা দরজার সামনে বসে আছে, আর দরজা খুলে দেখি আমাদের ঘতন সোনা দরজার ওই পারে বসে আছে। এই দেখো এর কাণ্ড! ওকে না একেবারেই ঘরে একা একা রাখা যায় না, খুব রেগে যায় একা থাকতে। আর এখানে আমি ভিজে একদম চ্যাপ চ্যাপ হয়ে গেছি। এবার সিঙ্গারাটা রান্নাঘরে রেখে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিব। ড্রেস চেঞ্জ করে তারপর একটু চা বানাবো। ভীষণ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে আমার ঘতন সোনাকে একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছি। প্রচণ্ড রেগে আছে, একা ছিল না বাড়িতে, একা থাকা একদম পছন্দ করে না। তোকে একটু আদর করে নিয়ে তারপর বিছানায় রেখে দিয়ে আমি চলে যাচ্ছি এবার রান্নাঘরে চা বানানোর জন্য। আর ইনাকে দেখো, ইনিও পেছন পেছন দৌড় দিল। চা বানিয়ে সিঙ্গারা নিয়ে বসে গেলাম। এবার চা আর সিঙ্গারাটা এনজয় করব। আশা করি আমার মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি টাটা।